হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি কি তার মধ্যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। এটা আমার একান্তই আমার কথা, অন্যরা কি বলে ঠিক আমি জানি না। একটা আছে ভালো দোষ, একটা আছে খারাপ দোষ। আমার সবচেয়ে ভালো দোষ কি জানো? আমি ভালোটাই আগে বলি, খারাপটা বলবো না তা না। আমি যেখানে অন্যায় দেখি, যেখানে মিথ্যা কথা বলা দেখি, যেখানে আমি মানে খারাপ হচ্ছে দেখি, সেখানে আমি প্রতিবাদ করি বা প্রতিবাদ করার চেষ্টা করি। এমনকি বাড়ির মানুষের বিরুদ্ধে করি, এমনকি আমার হাজব্যান্ডের বিরুদ্ধেও করি। মানে আমি প্রতিবাদ করি। এবার আমার ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, সেটা আমাকে করতেই হবে। এরকম হলো, এটা একটা আমার অন্যরা কীভাবে নেয় ঠিক আমি জানি না, এটা মনে করি আমি আমার ভালো দোষ। আরেকটা হলো খারাপ দোষ। এখন আমি আসি খারাপ কী দোষ আমার মধ্যে। হ্যাঁ, খারাপ দোষ তো অবশ্যই আছে। যেখানে ভালো আছে সেখানে খারাপ আছে, যেখানে খারাপ থাকে না ভালোও থাকে, যেখানে ধনী আছে সেখানে গরিব আছে। এটা তো আমার কথা না, প্রকৃতিরই নিয়ম। খারাপ দোষ মানে খারাপ দোষটা হলো, যদি কেউ মিথ্যা কথা বলে তার সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ বলি না, বা খারাপ হচ্ছে দেখে আচ্ছা 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 ঠিক আছে, ভালো আছে, ওকে ভাই চলে, এরকম করতে পারি না। এই হলো গিয়ে আমার সবচেয়ে খারাপ দোষ। প্রয়োজনে আমি না খেয়ে থাকতে পারি, প্রয়োজনে আমি তার সঙ্গে কথা না বলতে পারি, প্রয়োজনে আমার শত্রু সৃষ্টি হোক, তারপর আমি এই সমস্ত করতে পারি না। এই সমস্ত করতে পারি নাই বলে অনেকের কাছে যেমন আমি ভালো, অনেকের কাছে কিন্তু খুব খারাপ। আজকে একটা ঘটনা হয়েছে, দুইটা লোক এসেছে আমরা বাড়ি, আমাদের বাড়িতে আসার পরে ওনার বাবা মারা গেছে। আচ্ছা, বাবা মারা গেলে আসতে হয়, অনেকের মধ্যে আসতে হয়, অনেকের মধ্যে আসতে হয় না, কিন্তু যাদের মধ্যে আসতে হয় তারা অবশ্যই জানে কী কারণে আসে। অন্য তুমি কিছু করা না করো, অন্তত 3 বাড়ি থেকে তোমাকে হেল্প নিতে হবে, ওই হেল্পটার জন্য এসছে। আসার পরে ভদ্রমহিলা বলছে ওনার স্বামী নাকি ওনার মধ্যে এই গুণ সেই গুণ, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, যাবতীয় গুণ এই সেই সেই বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, কোনো ব্যাপার না, উনি ওনার কথা বলছে। তারপরে বলছে কি ওনার স্বামী নাকি, হ্যাঁ স্বামীও ছিল পাশেই, 5 দিন মৃত অবস্থা ছিল, মানে হাঁ করে, মানে মানে মৃত মানুষ যেরকম সেই রকম ছিল। 5 দিন পরে তিনি তপস্যা করে ঘরের মধ্যে ছিল, 5 দিন পরে তিনি আবার মৃত অবস্থাতে জীবিত অবস্থায় ফিরিয়ে নিয়ে এসছে। আর সেই কথাটারই প্রতিবাদ আমি করেছি, বুঝেছ? বলছি যদি অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার হতো, অন্য কোনো ব্যাপার হতো, ডাক্তারের কাছে থাকতো, ডাক্তাররা কোনো কারণে তাদের কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রেখে তারপর আবার জীবিত করতে পারবে। একজন মহিলা মানুষ কি করে ঘরের মধ্যে রাখলো মৃত অবস্থা একটা, উনি ওনার হাজব্যান্ডকে আবার জীবিত করলো, কি ক্ষমতা আছে বা কি মানে শক্তি ওনার মধ্যে, এই কথাগুলি আমি মানতে পারি না। আর যখন এই কথাগুলি আমি প্রতিবাদ করছি, সঙ্গে সঙ্গে আমার বাড়ির 2-3 সদস্য, একজন তো খুব ভালো প্রশংসা করছে, হ্যাঁ ঠিক আছে এই কথা তুমি যুক্তিসঙ্গত কথা বলছো, আর 1-2-3 জন পারে না আমাকে মানে কি করতো কি না, বুঝছো? এই হলো আমার ভালো মন্দ দুইটা দোষই তোমাদের কাছে শেয়ার করছি। যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানিও, যদি বলো কথাগুলি ঠিক বলছো সেটাও জানিও। ওকে ভাই, টাটা।